এটা হচ্ছে আমাদের ওই স্পেশালের যে রেসিপির স্যুপটা। এটা হচ্ছে আপনার বানানার ট্রি, যেটা বলি আমরা বানানা ট্রি আছে, বানানা ট্রি দিয়ে বানানো হয়। চিকেন লেগের চাটনি আপনার এটা। আর এটা এটা হচ্ছে চিকেন গ্রিলের চাটনি, কাবাবের চাটনি। আর এটা হচ্ছে চিকেন হার্টের চাটনি। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফন্টের পক্ষ থেকে আমি সাকিব, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে আমি এই মুহূর্তে আছি বান্দরবনের মারমা বাজারে। বান্দরবনের এই মারমাদের একটা ঐতিহ্যবাহী খাবার হচ্ছে মুন্ডি। এই বান্দরবনের সবচেয়ে স্পেশাল যে মুন্ডির দোকান সেটি হচ্ছে এই বংডো। বান্দরবনের এই বংডো মুন্ডির দোকানটা কী কারণে এত স্পেশাল, তাদের মুন্ডি কী কারণে এত পপুলার, তার সব কিছু জানতে এবং আপনাদেরকে জানাতেই আজকে এখন আমি আছি বান্দরবনের মারমা বাজারের। তো চলুন আজকে জেনে নেওয়া যাক বংডোর মুন্ডির সব কিছু। এটা আমরা আদিকাল থেকে, আমরা ছোটোকাল থেকে আমাদের বাপদাদার আমল থেকে ওনার খেয়ে আসছেন। মুন্ডিটা হচ্ছে আসলে আমাদের রাইস নুডলস, যেটা আমরা চালটাকে আপনার 3 থেকে 4 দিন আমরা পানিতে ভিজিয়ে রাখি। ভিজানোর পর আমরা আপনার ড্রাই করে আবার আমরা মিষ্টির মধ্যে গুঁড়ি করে আবার সেটাকে আমরা ময়ান করে আবার সেটা আবার আমরা ছেড়ে দিই। নুডলসের মতো আমরা বানাই, ওটা ছেড়ে দিই গরম পানির মধ্যে, আবার তুলে আবার ঠান্ডা করে। এটার কথা বলছেন আপনি? হ্যাঁ, এটাই হচ্ছে মুন্ডি। তার মানে এটা কি নুডলস না? এটা নুডলস না, এটা হচ্ছে হাতের তৈরি চালের নুডলস। আচ্ছা, মুন্ডি আমরা যেটা বলি এটা একদম হাতের তৈরি, এটা কোনো প্যাকেট নুডলস না। এটা নিজেরা তৈরি করে না? হ্যাঁ, এটা নিজেরা তৈরি করে। এটাই হচ্ছে আমাদের সিগনেচার আইটেম, ডাল ফ্রাই, ডাল ভাজা যেটা বলি আমরা। এই মুন্ডির শব্দ কিন্তু অনেকে বিকৃতি করে, যেমন মুন্ডি অনেকে বলে। মুন্ডিটা হচ্ছে আসলে মাঠার মুন্ডিটা না, আসলে হচ্ছে মুন্ডি আমরা যেটা বলি। আসল কথা হচ্ছে আপনার মুন্ডি। এটা কি বানাচ্ছেন আপনি? এটা বানাচ্ছি আমি মুন্ডি চাটনি। মুন্ডির চাটনি? জি, মুন্ডি চাটনি। অনেকে ভর্তা বলে। এখানে আমরা গোলমরিচ দিচ্ছি, লবণ দিচ্ছি, চিনি দিচ্ছি, ভাজা পেঁয়াজের তেল দিচ্ছি আপনার। আর আমাদের কিছু পাউডার আছে, যেটা আপনাদের স্পেশাল। জি, স্পেশাল পাউডার এটা আপনার। মানে এটা কি আপনাদের সিক্রেট? হ্যাঁ, সিক্রেট পাউডার এটা। স্পাইস দিচ্ছি, চিলি ফ্লেক্সটা দিচ্ছি আমি। চিলি ফ্লেক্স দিয়ে মাখানো হচ্ছে আপনার। ওয়াসা কাঁটা মোহন খাতে খোয়া মুন্ডি লাতো খোয়া আতকা আদগাঁদো পোতো পোতো লাতো। এই হয়ে গেল আপনাদের মুন্ডির চাটনি। জি জি, এটা হচ্ছে 4 নম্বরে, 4 নম্বর 8 নম্বর। সাধারণত মানে মুন্ডির দোকানে এত ব্যস্ততা দেখা যায় না, মানে আপনাদের যে ব্যস্ততা, কথা বলারই কোনো ফুরসত নাই, তার মধ্যেই যে আপনারা আমাকে এইটুকু সময় দিচ্ছেন, এটাও কিন্তু আমার জন্য বিশাল একটা পাওয়া। এটা হচ্ছে নুডলস ফ্রাই, এটা হচ্ছে চিকেন গ্রিলের চাটনি, এটা হচ্ছে চিকেন বয়েলের চাটনি আপনার, এটা হচ্ছে স্যুপ। এই যে মুন্ডির চাটনির সঙ্গে আমি এই স্যুপটা অ্যাড করে দিচ্ছি আপনার। এটা ঝোল অ্যাড করতেছি আপনার, ঝোল প্রায় শেষ আমাদের এটার জন্য। তার মানে কি আপনার ঝোল শেষ হয়ে গেলে সেলও শেষ? জি জি, মানে সেল বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ওই স্পেশালের যে রেসিপির স্যুপটা। এটা হচ্ছে আপনার বানানার ট্রি, যেটা বলি আমরা বানানা ট্রি আছে, বানানা ট্রি দিয়ে বানানো হয়। স্যুপটা হচ্ছে কলা গাছের বল্লি, তারপর আপনার ওই ছোট ছোট পেঁয়াজ, ধনে পাতা এসব দিয়ে বানানো হয়। সিগনেচার আইটেমের ডাল ভাজা, যেটা ডাল ভাজার গুঁড়ি আমরা ভেঙে দিয়ে দিই আপনার। এটা লেমনটা দিয়ে ওগুলো মাখিয়ে নিতে হবে আপনার, সব মিক্স করে নিতে হবে। জি, সবগুলো মাখিয়ে নিতে হবে। এইটা হচ্ছে আমাদের কলা গাছের বলি, যেটা আমরা বলি। এটাই হচ্ছে আসল ইনগ্রিডিয়েন্টস আমাদের এটার, এই মুন্ডির। হ্যাঁ, মুন্ডির। এটা হচ্ছে আপনার ছোট ছোট পেঁয়াজ। এই যে আপনার ডাল ভাজা আছে, আপনার ডাল ভাজা আছে, এই ডাল ভাজাটা দেওয়া থাকে আপনার। ডাল ভাজা, এই যে অনিয়ন, এই যে বেরেস্তা, ধনে পাতা, এই ডিম। আপনি বলেছিলেন যে এটা রামেনের টেস্ট। আমি বলবো যে রামেনের চেয়েও বেশি কিছু, মানে রামেন ওইটা ধারে কাছে না। রামেন তো আপনার স্পাইসি ফ্লেভার একটা আছে, কিন্তু আমাদের খুব স্পাইসি ফ্লেভারটা কম। দুর্দান্ত দুর্দান্ত। আমাকে একটা জিনিস বলবেন, এই আপনার দোকানের নাম বংডো কী কারণে? বংডোটা কি আসলে? বংডো আমাদের মারমাদের বা আমাদের পাহাড়িদের, আদিবাসীদের একটা তীর্থস্থান বলা যায়। আমরা যেটা বড় পাথর, অনেক বড় পাথর, ওই পাথরটা আমরা পুজো করি। ওই পাথরটার নাম হচ্ছে আপনার বংডো পাথর। আমার এই দোকান দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ওনার ওই, আমরা যখন এই দোকানের নামকরণ করার আগে আমরা ওখানে গিয়েছিলাম। এটা কোন জায়গায়? ওইটা হচ্ছে থানচি থেকে আপনার নাকফাখুম রোডে যাওয়ার পথে 3 দূর একটু পরেই ওটা আছে মাঝখানে, সাঙ্গু নদীর মাঝখানে অনেক বড় পাথর আছে। ওই পাথর নামটাই হচ্ছে বংডো পাথর। আর ওইটার পাথরের নামকরণ করেই আপনার এই দোকানের নামটা রাখা হয়েছে। কি জুস খাবেন বলেন? কি খাওয়াইতে পারবো, সমস্যা নাই, কোনো চিন্তা নাই। যে বলেন,
আর কি কি দিব? আচ্ছা, কলার জুস কয়টা? 2টা আর কি? মোহাংখা একটা, মুন্ডি লাগছো একটা। como ওয়াসা কাঁচা গরম লো ইয়া ইয়া সু ওয়াসা কাঁ গরম লো। এটাকে ক্রাসারাসো বলে মারমা ভাষায়। এটা হচ্ছে এই মুরগির চাটনি। ক্রাসারাসো মুরগির চাটনি। আর এটা? এটাও সেম, এটা হচ্ছে জাস্ট ক্রাক্রো লাসো, মানে হচ্ছে মুরগি চিকেন ফিট লাসো। আচ্ছা, যে মানে এটা মুরগির পা, মুরগির পায়ের চাটনি। কয়েকটা অথেন্টিক জিনিস থাকে বান্দরবানে আসে, যেমন মুন্দি পাবেন, মুহাখা পাবেন। আপু এটা যেটা তৈরি করছেন এটা হচ্ছে বান্দরবানের এই বংডোর আরেকটা স্পেশাল আইটেম, যেটা হচ্ছে মাছের চাটনি, ফিশ চাটনি। আপনার কি এটা কি ফিশ চাটনি বলেন? এটা হচ্ছে আমার জন্য একেবারে নতুন একটা ইয়ে হবে, টেস্ট নেওয়া হবে, যেটা হচ্ছে মাছের চাটনি। মানে ফিশ ফ্রাই খেয়েছি, ফিশের চাটনি এইটা খাওয়া হয় নাই। হ্যাঁ, তা অবশ্যই আমার এখানে হয় ফিশ ফ্রাই চাটনিটা, অন্য কোথাও পাবেন না। তো আপনারাও যদি বান্দরবানে আসেন আর এই ফিশের মানে মাছের চাটনি খেতে চান, সেই ক্ষেত্রে চলে আসতে হবে বংডোতে। আর বংডোতে আসলে এই ফিশ মাছের চাটনিটাও পাবেন। এখানে স্পেশাল হচ্ছে স্পেশাল মুন্ডি আছে, ওইটা হচ্ছে স্পেশাল লাগে আমাদের। তার মধ্যে রেগুলার মুন্ডি আছে, কাবাব আছে, আর হচ্ছে ডাল ভাজা আছে। এগুলো হচ্ছে মোটামুটি স্পেশাল বাঙালিদের জন্য, সবাই খাই এটা। এটা হচ্ছে আপনার মুন্ডি দেয়, দেন হচ্ছে মানে ডাল কতগুলো আছে না, ডালকে ভাজি করে ওটা দিয়ে তারপরে ডিম সিদ্ধ করে অর্ধেক করে ওটা মিক্স করে, তারপর অনেক মশলা দেয়। মোহাংখামটা অন্যদের দোকানে পাওয়া যায় না, শুধু এখানে পাওয়া যায়। এই আইটেমটা? জি, আচ্ছা আচ্ছা। এই জন্য আমরা এখানে আসি। বাইরে থেকে যদি কেউ আসে তাহলে আমি সাজেস্ট করবো এখানে আসার জন্য। মানে এখানে না খাও মানে অন্তত ট্রাই করা উচিত, মানে কেমন মুন্ডিটা, তার জন্য সাজেস্ট করবো এখানে আসেন। ও, এটা তো ধোয়া উঠছে। সসটা আপনার শুধু আমার এখানে হয়, বান্দরবানে অন্য কোনো দোকানেই কিন্তু রেড চিলি স্পাইস দিয়ে আপনার কোনোখানে চাটনি করে দেবে না, শুধু আমার এখানে হয় রেড চিলি, গ্রিন চিলিটা। কিন্তু আমার পেস্টের মতো হয় না, আমার পেস্টটা একদম আলাদা, ওনাদের পেস্টটা একদম আলাদা, একদম ভিন্ন টাইপের একটা ফ্লেভার আছে আমার এখানে। এইটা হচ্ছে আপনার চিকেন বয়েল করা, কিছু টক আদা রসুন দিয়ে আমরা বয়েল করি, কিছু টক পাতা আছে, ওই টক পাতা দিয়ে আমরা বয়েল করি জিনিসটা। ওই বয়েলটাকে আমরা লেমনে থাকবে, আমার স্পেশাল যে গ্রিন চিলিটা ওটা মাখানো থাকবে, ধনেপাতা পেঁয়াজ এটা থাকবে। আর এটা হচ্ছে আপনার গরুর বটেরও চাটনি হয় আমার এখানে, স্টোমাক যেটা আমরা বলি আর কি, গরুর বটের চাটনি। সাকিব ভাই, আর আমার এখানে যতগুলো খাবার আছে প্রত্যেকটা খাবারই কিন্তু মশলা মুক্ত, যেটা বলি আমরা একদম মশলা ছাড়া সব কিছু আমাদের, শুধু আদা রসুন দিয়েই আমরা সব কিছু কাজটা করি। এই তার মানে যে আপনারা কাবাব টাবাব করেন এগুলো? হ্যাঁ, এটাও কিন্তু মশলা ছাড়া, শুধু হলুদ আর আপনার লবণ দিয়ে। আমার কিচেন এবং আমার কাস্টমারের রুম একদম অ্যাটাচ, কোনো বাধার কোনো ইয়ে নাই। আপনারা যখনই আসবেন, ঢুকবেন, দেখবেন। তার মানে আপনি বলছেন যে আপনার কিচেন, হ্যাঁ, এখন তো আমি আপনার কিচেনেই দাঁড়িয়ে আছি, আপনার কিচেন আর খাওয়ার জায়গাটা, হ্যাঁ, এই যে মানে ডাইনিং বলেন বা খাবারের জায়গা বলেন, যেটাই বলেন, এখানে কোনো মাঝখানে কোনো দরজা টরজা কোনো কিছু নাই, ইভেন কোনো পর্দাও নাই, মানে পুরোটাই ওপেন, পুরোটাই সবার জন্য না, সবার জন্য উন্মুক্ত। আচ্ছা আচ্ছা, যে আসবে মানে চাইলেই হচ্ছে কিভাবে আপনারা মুন্ডিটা তৈরি করছেন দেখতে পারবে। তারপরে হচ্ছে মানে এক কথায় এখানে কোনো মানে হিডেন কোনো কিছু নাই, কিছু নাই, লুকোচুরি কিচ্ছু নাই আমার এখানে। যদি আপনারা ট্যুরিস্ট বলেন, আমাদের এখানে যদি বান্দরবানে ঘুরতে আসেন, একবার হলো আমাদের বান্দরবানের যেই মুন্ডি সিগনেচার আইটেম, আমাদের এখানকার সিগনেচার আইটেম বান্দরবানের যেটা তৈরি হয়, ওই মুন্ডিটা হচ্ছে আমাদের এখানেই হয়, বান্দরবানে হয়। বান্দরবানে অনেকটা দোকান আছে, তো যদি কখনো আসেন আমাদের দোকানে আসবেন, খেয়ে যাবেন, নির্দ্বিধায় একদম খেয়ে যাবেন আমাদের মুন্ডিটা। মুন্ডি কি জিনিস, মানে বংডোর মুন্ডি। জি, বংডোর মুন্ডি কি জিনিস সেটা আপনারা খেয়ে যাবেন, দেখবেন। কিংবা আরেকটা জিনিস হচ্ছে আমার প্রত্যেকটা খাবার কিন্তু একদমই হালাল, একদম নিশ্চিন্তে আপনারা খেতে পারবেন। যারা আমাদের বেঙ্গলি আছেন তাদেরকে আমরা সবসময় বলি, আমার এখানে যত কাস্টমার আছেন তাদেরকে আমি সবসময় বলি আমার জিনিসটা, আমার খাবারগুলো একদমই হালাল, কোনো ইয়ে নেই, সব কিছুতেই একদম আলাদা কাজ করা, আমার আলাদা রাখা সবগুলো জিনিস একদমই হালাল। এবং মুরগি থেকে শুরু করে মুরগিটাও কিন্তু আপনাদের বেঙ্গলির দোকান থেকেই আমরা কিনে নিয়ে আসি, যেটা একদম হালাল। যদি বান্দরবানে কেউ বেড়াতে আসে সেই ক্ষেত্রে হচ্ছে চোখ বন্ধ করে আসবেন হচ্ছে এই বান্দরবানের মারমা যে বাজারটা আছে, মারমা বাজার উজানিপাড়ায় আপনার চেয়ারম্যান গলির সামনে বংদো মুন্ডি এন্ড কাবাব হাউস, বংদো মুন্ডি এন্ড কাবাব হাউস, অবশ্যই এটাতে আসবেন। আর এটাতে আসলে আপনি প্রথমত হচ্ছে মানে মুন্ডির স্বাদ তো পাবেনই, যেটা হচ্ছে অথেন্টিক মুন্ডি, আর তার সাথে হচ্ছে হালাল স্বাদ তো পাবেন। এটা হচ্ছে সবচেয়ে মূল বিষয়, এটা যেটা দাদা ধরে রেখেছেন, যার কারণে হচ্ছে দাদার এখানে সবাই আসেন সবসময়। জি অবশ্যই।